নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদের দেব নতুন বার্থডে মক পিএইচডি একদম বিনামূল্যে। তো এর মধ্যে কি কি টেমপ্লেট আপনারা পাবেন আগে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখবেন, স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওর মধ্যে আমি একটা পাসওয়ার্ড স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। সেই পাসওয়ার্ডটা আপনার লাগবে এই রার ফাইলটি ওপেন করার জন্য। ওকে, তো কমপ্লিট ভিডিওটা আপনারা ওয়াচ করবেন। ভিডিওটা খুবই ছোট আছে, আপনি ইজিলি ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিএইচডি টেমপ্লেটগুলো আপনারা পাবেন। তো এখানে টোটাল 5টা পিএইচডি টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের পিএইচডি টেমপ্লেট পাবেন। যখন এগুলো ইউজ করবেন, ইউজ করে যখন আপনি মগের মধ্যে পেস্ট করবেন, তখন ঠিক এই ধরনের আপনার মগটা তৈরি হবে। ওকে, দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পিএইচডি টেমপ্লেট আপনাদের প্রোভাইড করছি। তো এই টেমপ্লেটগুলি আপনারা খুব সহজেই ডাউনলোড করে এটা ইউজ করে কাস্টমারদের খুবই হ্যাপি করতে পারবেন। ওকে, তো চলুন কিভাবে এটাকে ইউজ করতে হয় আর কিভাবে আপনারা ডাউনলোড করবেন সবই এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিয়েছি, আর ফটোশপের মধ্যে আমি একটা পিএইচডি টেমপ্লেট ওপেন করে নিচ্ছি। ধরুন আমি এই টেমপ্লেটটা ওপেন করে নিলাম, এখানে ফটোশপের মধ্যে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তো আপনারা যারা ম্যানুয়ালি ইউজ করেন তারা তো কি করে ইউজ করতে হয় জানেন। আর আমি এখানে ডার্ক ম্যাজিক যে আমার সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করতে পারেন। সাবলিমেশন থেকে শুরু করে অ্যালবাম ডিজাইন পর্যন্ত এই সফটওয়্যারের মধ্যে আপনি করতে পারেন। ঠিক আছে, তো এটার কমপ্লিট ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে ইউটিউবে আপনি ডার্ক ম্যাজিক এক্সপ্রেস সার্চ করবেন, তো আপনি এই ভিডিওটা কমপ্লিট দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে আমি দেখুন দুখানা আপনার পিএইচডি টেমপ্লেটের মধ্যে দুখানা ফ্রেম দেখতে পাচ্ছেন। এই ফ্রেমের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন, আর শিফটের বোতামটা টিপে একটা ক্লিক করতে হবে। দুটো ফ্রেম ক্লিক করে নিলেন, করে নেওয়ার পরে এখানে অটোফিল যে বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফটো চাইবে। ফটো আপনার যেখানেই থাকুক না কেন সেখান থেকে ফটোটা আপনারা চুজ করে দেবেন। দুখানা ফটো, টোটাল 2 ফ্রেম আমরা সিলেক্ট করেছি, তো দুটো ফটোই আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমি এই ফটোটা সিলেক্ট করলাম, আর দ্বিতীয় আমি এই ফটোটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে জাস্ট এখানে ওকে যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে, আর কিছু করতে হবে না। দেখুন এটার ম্যাজিক। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই ফটোগুলো ফিল হয়ে গেছে। তো এখানে আপনি ফটোগুলো যদি অ্যাডজাস্টমেন্ট করতে চান তো এখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারেন। এখান থেকে বড় করে নিয়ে আপনি এখানে গিয়ে এন্টার করে দেবেন, আর এটাও যদি বড় ছোট করতে চান করতে পারেন। এখানে যে কটা এলিমেন্ট দেখতে পাচ্ছেন সেগুলো সব মুভেবল। ঠিক আছে, আপনি এখান থেকে সরিয়ে এদিক ওদিক নিয়ে যেতে পারেন খুব সহজেই। ওকে, তো এই টেমপ্লেটগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কি ধরনের টেমপ্লেট আপনারা চান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আর কিভাবে ম্যানুয়ালি আপনারা ইউজ করবেন, যার কাছে ডার্ক ম্যাজিক এক্সপ্রেস নেই তারা কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা একবার দেখে নিন। ওকে, তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি, আর এখান থেকে আরেকটা টেমপ্লেট আমি ওপেন করে নিচ্ছি। যেমন ধরুন এই টেমপ্লেটটা, ধরুন এই টেমপ্লেটটা আমি ওপেন করে নিলাম। ওকে, তো এখানে আমি দুটো ফ্রেম দেখতে পাচ্ছি। তো যার কাছে ডার্ক ম্যাজিক নেই তারা কিভাবে ইউজ করবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে আপনার ব্ল্যাক কালারের একটা ফ্রেম আছে, তো এখানে আপনাকে একটা একটা করে ফিল করতে হবে। এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন ফাইলে। ফাইলে গিয়ে আপনি এখানে দেখবেন প্লেস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফটো চাইবে। তো ফটো আপনার যেখানেই থাকুক না কেন সেখান থেকে ফটো আপনি চুজ করে সেখানে প্লেস করতে পারেন। তো এখান থেকে আমি ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি, যেমন আপনাদের দেখালাম। ধরুন আমি এই টেমপ্লেট এই ফটোটা আমি এখান থেকে চুজ করলাম, আর এখানে প্লেস করে দিলাম। প্লেসটা যখনই ক্লিক করবেন ফটোটা এইভাবে চলে আসবে। আপনি খালি শিফট আর অল টিপে এটাকে ছোট করে নেবেন, ছোট করে এই ফ্রেমটার উপরে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পরে জাস্ট এন্টার করবেন। এন্টার করার পরে কন্ট্রোল অল, দেখুন স্ক্রিনের মধ্যে শো করছে বাটন, কি বাটনটা আমি প্রেস করছি সেই বাটন দুটো প্রেস করে রাখবেন। কন্ট্রোল অল, তারপরে জি বাটনটা প্রেস করে দেবেন। দেখবেন ফ্রেমটির মধ্যে ফিল আপ হয়ে গেছে। ওকে, তো ঠিক এইভাবে আপনারা এখানেও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে প্লেসে যাবেন। প্লেসে গিয়ে যেই ফটোটা আপনার দরকার সেই ফটোটা আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে এখানে প্লেস বাটনটা যেখানে আছে এখানে ক্লিক করে দেবেন। তো ফটোটা আপনার এখানে চলে আসবে। আর জাস্ট আপনি ফটোটা এখানে সেট করবেন, আর ছোট বড় যদি করতে হয় করে নেবেন। এইভাবে করে নেওয়ার পরে আপনি এন্টার করে দেবেন। এন্টার করার পরে অল কন্ট্রোল জেড যে বাটনটা আছে ওটাকে ক্লিক করবেন। দেখবেন এখানে ফিল হয়ে গেছে। ওকে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে আপনারা ফটোগুলো ফিল করে নিতে পারবেন খুব সহজেই। ওকে, তো
কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা একবার দেখে নিন কিভাবে ডাউনলোড করতে হয়। সো বন্ধুরা, যখন আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে একটা ডাউনলোড লিঙ্ক পাবেন, ওখানে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন সোমনাথ ফটোগ্রাফি লেখা, আর এখানে দেখুন নিউ বার্থডে মক পিএইচডি টেমপ্লেট ফ্রি ডাউনলোড বাই সোমনাথ ফটোগ্রাফি, ঠিক আছে। আর এখানে আপনার কি কি পিএইচডি আছে সেখানে যাচ্ছে, পিএইচডিটা ইউজ করার পরে কেমন দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে জাস্ট ডাউনলোড হেয়ার বলে যে বাটনটা ব্লিঙ্কিং করছে সেখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে গুগল ড্রাইভের একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে, একদম সেফলি আপনি এগুলো ডাউনলোড করে নিতে পারবেন খুবই সহজে। জাস্ট আপনি এখানটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটা ক্লিক করে আপনি ডাউনলোডটা করে নেবেন। করে নেওয়ার পরে ডাউনলোডটা দেখুন আপনি এখানটায় কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিভাবে আপনারা ওপেন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, এই ধরনের একটা ফাইল দেখতে পাবেন। সেই ফাইলটাকে আপনাকে ডবল ক্লিক করে ওপেন করতে হবে। যদি আপনার এরকম বইয়ের বান্ডেলের মতো যদি অপশনটা দেখা না যায়, তাহলে আপনি উইনরার যে সফটওয়্যারটি আছে ওটি আপনার পিসিতে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে এটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনি এটা ক্লোজ করে দেবেন, আর এখানটা দেখুন এক্সট্রা 2 লেখা আছে, জাস্ট এখানে পেস্ট, এখানে ক্লিক করবেন। করার পরে এরকম ধরনের একটা পপ আপ বক্স আসবে, এখানে আপনি ক্লিক করে যখন এরকম অপশন আসবে তো এখানে আপনি পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা আমি অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও স্ক্রিনের মধ্যে, তো ভিডিওটা কমপ্লিট দেখে নেবেন, পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এখানে ক্লিক ওকে করে দেবেন। আর আপনার দেখবেন এটা যেহেতু আমার এখানে অলরেডি করা আছে, তো ইয়েস টু অল করে দিচ্ছি। আপনার কাছে এরকম অপশন আসবে না, ডাইরেক্ট অটোমেটিক আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম আপনার খুলে যাবে, খুলে যাওয়ার পরে আপনি ফাইলগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন আর এই ধরনের পিএইচডি যদি আরো পেতে চান, আরো নতুন নতুন টাইপের পিএইচডি আমি আনতে চলেছি, আরো বিভিন্ন ধরনের জিনিস আমি এখানে দেবো, সেগুলো যদি আপনারা ফ্রিতে চান তো আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নোটিফিকেশন বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। ওকে, আর এই ভিডিওটা যদি আপনারা হিন্দিতে দেখতে চান তো আমার চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে দেখবেন, ওখানে দেখবেন সোমনাথ ফটোগ্রাফি লেখা আছে, ওখানে গিয়ে ক্লিক করে আপনি হিন্দি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।